বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 15 নম্বর অঙ্ক। তোমার শ্রেণীর 20 জন ছাত্রছাত্রীর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে। ক নম্বর, এই উপাত্তগুলো কি বিন্যস্ত উপাত্ত? খ নম্বর, উপাত্তগুলো অবিন্যস্ত হলে বিন্যস্ত করো। অঙ্কগুলো খুবই সহজ। ক নম্বর, যে প্রদত্ত, খেয়াল করো এই জায়গায় কি 30, 30-এর পর আছে 40, 40-এর পরে 35, তার মানে ক্রমানুসারে কি নাই, সাজানো নাই। তাহলে এটা বিন্যস্ত উপাত্ত নয়। প্রদত্ত উপাত্ত সমূহ কি নেই, বিন্যস্ত নয়, কারণ এগুলো ক্রমানুসারে সাজানো নেই। ক্রমানুসারে সাজানো আছে না, অনুসারে সাজানো নেই। খ নম্বর, উপাত্তগুলো অবিন্যস্ত হলে বিন্যস্ত করো। তাহলে দেখো, উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে বিন্যস্ত করা হলো। মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে বিন্যস্ত করো। এই জায়গায় আছে 30, দেখো 30, তারপর আর কোন জায়গায় 30 আছে, এই যে 30, তারপর আছে 35, 35 আর আছে নাই, 35-এর পরে আছে কি 40, এই যে এই জায়গায় 40, তারপর আছে 50, 50-এর পর আর 50 নাই, আছে 60, 60 আর এই জায়গায় 60, এই জায়গায় 60, তারপর আছে 65, তারপর আছে 70, তারপর আছে 70, তারপর আছে 75 দুইটা, তারপর আছে 75-এর পর আছে 80 একটা, 85, তারপর আছে 90, 90, তারপর আছে 95, 100, 95, 100। এরকম অঙ্ক পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজটি ফলো করে দিবে।